হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম মেঘালয়ের আর একটা এপিসোড নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো কেভ। এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওখানে চেরাপুঞ্জির আমি কেভ দেখিয়েছিলাম, গার্ডেন অফ কেভস। তোমরা যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নিও। আর মেঘালয়ের অনেক এপিসোড আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, সেগুলোও দেখে নিও। আজকে আমরা প্রথমেই দেখবো আরোয়া কেভ। টিকিট কেটে নিয়ে চলে আসলাম ভিতরে। এবার একটু হাঁটতে হবে, বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিটই লেগেছিল কেভে পৌঁছাতে। আর কেভে যেতে যেতে যে ভিউটা ছিল অসাধারণ ছিল। এখানে এই রাস্তাটা সবসময় এরকম কুয়াশাতে ভর্তি থাকে, ভিউটা দারুণ লাগছিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারপর আমরা ফাইনালি চলে আসলাম একদম কেভের সামনেতে। এবার আমরা কেভে ঢুকবো। কেভের মধ্যেই পুরোটা লাইট দেওয়া আছে, তাই কোনো রকম অসুবিধা হয়নি। কেভের ভিতরটা খুব ঠান্ডা ছিল, আর তার সাথে কেভের মধ্যেই উপর থেকে জল পড়ছিল। কেভের ভিতরটা খুব সুন্দর, কিন্তু আমরা এই কেভটা পুরোটা ঘুরতে পারিনি। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম কোনো লোকজন নেই, শুধু আমরাই আছি। তাই আর বেশি দূর না গিয়ে ওখান থেকে আমরা ব্যাক করলাম আবার। তারপর একটা ভিউ পয়েন্ট ছিল, ওখানে গেলাম। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল, পাহাড়গুলো। এখানে আমরা একটু ফটোশুট করে নিলাম, তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের পরের লোকেশনে। এই কেভটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। প্রথমে এখানে এসে দেখলাম একটা বড় মার্কেট আছে, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। এখানে অনেক কিছু শপিংও করতে পারবে, কিন্তু আমরা কোনো কিছু শপিং করিনি। আমরা তো কেভে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর এই কেভটা সত্যি অনেক সুন্দর, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। এই কেভটার নাম হচ্ছে মসমাই কেভ। প্রথমেই আমরা এসে টিকিট কেটে নিলাম, তারপর আমরা হাঁটা শুরু করে দিলাম। আর কেভে পৌঁছাতে বেশিক্ষণ লাগেনি, একদম একটুখানি রাস্তা ছিল। চলে আসলাম আমরা কেভে। প্রথমে তো বাইরে থেকে দেখে বুঝতেই পারিনি ভিতরে এত কিছু আছে। যত আমি এগোচ্ছি তত অবাক হয়ে যাচ্ছিলাম। হাতটা ধর। চলো। কিছু কিছু জায়গায় তো এতটাই অল্প জায়গা ছিল, ওর মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছিল। আর সামনে কি আছে কিছুই দেখতে পাচ্ছি না, একদম অন্ধকার। একটা অন্যরকমেরই কিন্তু অভিজ্ঞতা হয়েছে এই কেভটা এসে। তোমরা মেঘালয়ে আসলে এই কেভটা একদমই কিন্তু মিস করবে না। আর এখানে বেরোনোর জায়গাটা দেখো কতটা ছোট, এর মধ্যেই যেতে হচ্ছিল। আমি তো ফোন নিয়ে পুরো আটকেই গিয়েছিলাম ভিডিও করতে করতে। প্রথমে ভেবেছিলাম শুধু আমরা এই কজনই আছি, তারপর একটু এগিয়ে দেখি এখনো অনেক লোকজন আছে। এই কেভটার ভিতরেও কিন্তু খুব ঠান্ডা ছিল, এই কেভটায় বেশি ঠান্ডা ছিল। আর ওপর থেকে তো জল পড়ছিলই ঠান্ডা ঠান্ডা। আর অতিরিক্ত জল পড়ার জন্য কিন্তু সাবধানে নামতে হচ্ছিল, ধরে ধরে একদম। এর মধ্যে ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করে গেছি, যাতে তোমাদের ভালোভাবে কেভটা ঘুরে দেখাতে পারি। আমি কিন্তু কোনো জায়গাতেই ভিডিও স্টপ করিনি, পুরোটা দেখানোর চেষ্টা করেছি। ওই গুহাটা অর্ধেক ঘুরে এলাম, এটা পুরো ঘুরে এলাম। जय माता दी, जय माता दी।
হ্যাঁ লাগছিল সেরকম লাগছে। এই কেভটা আমরা পুরোটাই ঘুরে দেখলাম, আর এটাই ঢুকেছিলাম আর এক দিক দিয়ে, আর বেরোচ্ছি কিন্তু আর একটা অন্য দিক দিয়ে। দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমার তো সব থেকে ভালো লেগেছে এই কেভটাই, যতগুলো আমি দেখেছি তার মধ্যে। চেরাপুঞ্জিতে অনেক কেভ আছে। তারপর বেরিয়েই দেখলাম এখানে ফটোশ্যুট করার জন্য ড্রেসও রেন্ট পাওয়া যাচ্ছিল। ওখানকার ড্রেস পরে আমাদের হাতে টাইম ছিল না, তাই আমরা আর ফটোশ্যুট করতে পারিনি। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের লোকেশনে। এবার আমরা যাচ্ছি চেরাপুঞ্জির একটা পার্কে। যেতে যেতে রাস্তাতেই দেখতে পেয়ে গেলাম এরকম ছোট ছোট ওয়াটারফলস অনেকগুলো দেখলাম। বর্ষাকালে কিন্তু এগুলো দারুণ লাগতো। চলে আসলাম আমরা পার্কে। এখানেও এসে দেখলাম শপিং এর জন্য বেশ কয়েকটা দোকান আছে। তারপর টিকিট কেটে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম, আর পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। এবার তোমরা একটু এখানে সাউন্ডটাও শুনে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা এখনো আগের এপিসোডগুলো দেখোনি আগের এপিসোডগুলো দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।